পূর্ব মেদিনীপুর জমিয়ত উলামার সম্পাদক মাওলানা আব্দুস সামাদ সাহেব প্রস্তাবের সমর্থন করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মোদী সরকার আজকের ওই ভারতবর্ষকে যে আগুন জ্বালাতে চাইছে তার বিরুদ্ধে রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে যে প্রস্তাব এসছে, এই প্রস্তাবকে পূর্ব মেদিনীপুর জেলার 20টি ব্লক এবং 40টি অঞ্চল কমিটি একে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটাও ওয়াদা করছি যে আমাদের জেলায় যত ব্লক এবং যত গ্রাম অঞ্চল আছে সমস্ত অঞ্চলের মানুষকে একত্রিত করে আমরা এই মোদী সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। মুর্শিদাবাদ জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরে আলম সাহেব প্রস্তাবের সমর্থন করবেন। আসসালামু আলাইকুম। আজকে রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের তরফ থেকে ওয়াকফ সংশোধনী বিলের বিপক্ষে যে রেজুলেশন পাঠ করা হলো, মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামায়ে হিন্দের তরফ থেকে সভাপতি হিসাবে সর্বান্তকরণে সমর্থন করছি। এটা জেনে রাখা দরকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টে আমল চালু থাকে, তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। জেনে রাখবেন যে এই ওয়াকফ সম্পত্তির ব্যাপারে শরীয়ত বলছে শারতুল ওয়াকিফি কা নাসসিশ শারিঈ, অর্থাৎ যে ব্যক্তি ওয়াকফ করবে, যে শর্তে ওয়াকফ করবে, সেটা কোরআন এবং হাদিস যেমন আইন শরীয়ত, তেমনি ওয়াকিফ যেভাবে নিয়ত করবে কোরআন হাদিসের মতো সেটা আইন হয়ে যাবে। সুতরাং এটা আল্লাহর সম্পত্তি। আজ হযরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনার ডাকে আমরা লক্ষ্য করে দেখছি প্রায় 10 লক্ষ লোকের অধিক লোক কলকাতায় জমায়েত হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলবো আগামী দিন ব্রিগেডে রাখুন। তিনি বাপের বেটা, তিনি সর্বপ্রথমে ইসলামের বিরুদ্ধে যখনই কেউ মাথা নেড়েছে তিনার মন্ত্রিত্বের দিকে খেয়াল রাখেননি, জাতিকে মিসগাইড করেননি। তিনি এই বয়সে এখনো সবাই আগে, ভারতবর্ষের জমিয়তের সমস্ত নেতৃত্বের আগে এখনো সর্বপ্রথম ইসলামের হয়ে, জাতির হয়ে লড়ে চলছেন, তিনি চলবেন। আমরা ওয়াদা করছি সিদ্দিকুল্লাহ তুমি এগিয়ে চলো, আমরা আরো লোক দিয়ে জীবন দিয়ে তোমার পেছনে আছি, থাকবো। জলপাইগুড়ি জেলা জমিয়তের সম্পাদক মাওলানা হাসিনুল ইসলাম সাহেব জলপাইগুড়ি প্রস্তাবের সমর্থন করবেন। জলপাইগুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকফ সংশোধনী কালা কানুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ যে প্রস্তাব এনেছে, আমরা জলপাইগুড়ি জেলার সমস্তবাসীর পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসিনুল ইসলাম তার সর্বত্রভাবে আমরা সমর্থন করছি এবং আগামীতে এই কালা কানুনের বিরুদ্ধে যত রকম প্রস্তাব নিয়ে আসা হবে ইনশাআল্লাহ আমরা সর্বসম্মতক্রমে আমরা তার সমর্থন করব ইনশাআল্লাহ। বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক জনাব মাওলানা ইমতিয়াজ আলী সাহেব সমর্থনের বক্তব্য রাখবেন। সমর্থন করবেন। সমর্থন হয়ে যাবে। আপনি যারা জায়গা পাচ্ছেন তারা ভিতরে ঢুকে যান। নিজেদের কিছু প্রয়োজন আছে বাথরুমের, আপনারা যারা জায়গা পাচ্ছেন ভিতরে চলে আসুন। শুধু চলো। আসসালামু আলাইকুম। আজ মঞ্চে উপস্থিত
রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের নিপীড়িত মানুষের যিনি নেতৃত্ব দিয়েছেন, শুধু মুসলমানের নয়, ভুল হবে, যিনি অবহেলিত, নিপীড়িত, যাদের ঘর বাড়ি শহর নগর যে বাজে সরকার এক কলমের খুঁচায় কেড়ে নিতে চায়, সেই সমস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে কোমর বেঁধে যিনি মানুষকে পুনর্বাসন দেওয়ার আন্দোলন নন্দীগ্রাম থেকে করেছিলেন, সেই নন্দীগ্রামের মানবতার চূড়ান্ত অভিমুখ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবকে আজ জমিয়তের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং মোবারকবাদ। দ্বিতীয় পর্যায়ে আমি দেখছি মঞ্চে, দেখুন, আজকের এই আন্দোলন শুধু মুসলমানের বিপদ নয়। জমিয়ত উলামা মনে করে এই আন্দোলন ভারতবর্ষের ওই জমি হাইনা, জমি মাফিয়া, একটা একটা করে সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ধর্মীয় স্থান তারা এই ভারতের গণতন্ত্রের ভোটের অধিকার পেয়ে সব কেড়ে নিতে চাচ্ছে তিলে 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 তিলে। আমাদেরকে সংখ্যালঘু যারা, এদেরকে ভারতবর্ষের রোহিঙ্গা বানাতে চাচ্ছে। ওই চক্রান্তকারী ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী, সে যে আজ আমাদের হাতে নয় পেটে লাঠি মারতে চাচ্ছে ওয়াকফের সম্পত্তি কেড়ে নিয়ে, তার বিরুদ্ধে আজকের এই মহান সম্মেলন। আমি মনে করি এই সম্মেলন জমিয়ত উলামার ডাক দিয়েছে ঠিকই, কিন্তু এই সম্মেলন ভারতের সংবিধান যারা চান, সে সিপিএম এর মানুষ হন, কংগ্রেসের বন্ধু হন, তৃণমূলের বন্ধু হন, আবার আমি বিনয়ের সাথে বলবো বিজেপিরও অনেক বন্ধু চান যে আমাদের ভারতবর্ষ যাতে চুরমার না হয়ে যায়। যারা চান আজকের সম্মেলনের আহ্বান, আসুন সিপিএম এর বন্ধুরা, আসুন কংগ্রেসের বন্ধুরা, আসুন তৃণমূলের বন্ধুরা, আসুন সংবিধানের পক্ষে যারা আছেন বিজেপির বন্ধুরা, একজোট হয়ে যারা ওয়াকফের সম্পত্তি কেড়ে নিয়ে ভারতবর্ষের সংবিধানের ওই 2 তারিখের গভীর রাত্রে ডাকাতের মতো যারা সংবিধানকে লুণ্ঠন করেছে, ওই লুণ্ঠনকারীদের সর্বপরিকল্পনা ব্যক্ত করতে হবে। আমাদের সম্মানিত সভাপতি বলছেন আপনি চুপ করুন, এই বলি আমার বক্তব্য শেষ করছি। তবে একটা কথা, সমর্থনটা করলেন না তো? ও সমর্থনটা, তবে একটা কথা আমাকে বলতেই হয়, হুজুর ক্ষমা করবেন, এই মঞ্চে আমার সরদার ভাইরা এসেছেন, আসবেন, খ্রিস্টান ভাইরা এসেছেন, আসবেন। আমরা চাবো ভারতের সংবিধান যারা চায় সকলকে নিয়ে, আমরা সংবিধানকে যারা হরণ করছে, ওই সংবিধানের গলিপথে যে আসছে, ওই গলিপথ আটকাবার জন্য যদি প্রয়োজন হয়, এই বাজে বজ্জাত কুকুর সে হাঁড়ি খেতে আসবে, একটু আমাদের নড়াচড়া করে, কিছু যদি না হয়, কিছু যদি না পারি, সবাই মিলে একটা আজোড়া হুড়কো নিয়ে আমাদের গলিপথ আটকাবো। আপনারা আমাদের চলার পথের যে আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন করছেন তো? আমরা জেলায় জেলায় আন্দোলন শুরু করব। আমি বর্ধমান জেলার প্রায় লক্ষাধিক সদস্য, আমার 65টা ইউনিট, সেই ইউনিটের সভাপতি এবং সম্পাদক মহোদয়দের বিনয়ের সাথে আবেদন করব, আজ থেকে শপথ করুন, যতদিন না আমরা এই সংবিধানের এই হরণকারী সংবিধানকে লুণ্ঠন করতে আসছে ওকে আটকাতে না পারলে আমরা এক একটা ব্লকে এক এক দিন আমরা আন্দোলন এবং অনশন ধর্মঘট করব। এই বলি আমার বক্তব্য শেষ। আবার সমর্থন না বলে বক্তব্য
মৌলানা আচ্ছা ঠিক আছে আলমগীর সাহেব এসেছেন, আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে তিনি এই প্রস্তাবের সমর্থনে কথা রাখবেন। জনাব মৌলানা আলমগীর সাহেব। হযরতকে সমর্থন করে দেন আমার। আহলে হাদিস পশ্চিমবঙ্গের জামাতের তিনি সাধারণ সম্পাদক এবং সকলের ভাবনা এক জায়গায়। এই লড়াইটা চালিয়ে যেতে হবে, সাধুবাদ জানাচ্ছি, তিনি তার কথা রাখবেন। आरिफ, अरे प्रेस वालों को पानी पिलाओ, वे लोग मर जाएंगे भाई। जिल्लुर रहमान आरिफ प्रेस वाले हैं, माँ बहन है, तमाम गर्मी है, थोड़ा सा पानी का नजम नहीं रखते। ये मुख्तार साहब पानी कहाँ है भाई, थोड़ा सा আমার বর্ধমান জেলা থেকে একজন মাথায় কাপড় বেঁধে নিয়ে এসেছে। সে যাচ্ছে গিয়ে আন্দোলন কাপড় বেঁধে করবো, তার মাথায় আজকে আমি কাপড় কেটে দিচ্ছি। আপনারা সমর্থন করছেন তো? আলহামদুলিল্লাহ, আজকের যে উদ্যোগ নেওয়া হয়েছে জমিয়তা ওলামায়ে হিন্দের পক্ষ থেকে যে প্রস্তাবনা পেশ করা হয়েছে, আমরা তার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। সাথে সাথে যে কথা বলতে চাই সেটা হলো এই, মাঝে মাঝে মনে হয় ভাই একটু আওয়াজ বন্ধ করবেন, বক্তব্য শুনুন, কথা শুনুন। ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখবেন আজকের যারা মসনদে বসে আছেন তাদের পূর্বসূরীরা স্বাধীনতার বিপক্ষে ছিল। এই স্বাধীনতার বিপক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে যদি সংসদে একটি আইন প্রণয়ন করা হয়, যারা দেশের বিপক্ষে ছিল তাদেরকে হটিয়ে দিতে হবে, তাহলে এই দেশ শান্ত হবে বলে আমি মনে করি। আরে কি হয়েছে কি? আরে মাইক দিচ্ছে, আপনারা কেন এত চিৎকার করছেন? সহ্য করতে পারেন না? ওখানে বোমা পড়ছে। চুপের কথা হলো, নিজে চুপ করে শুনুন কথাগুলো। সামান্য সামান্য কারো চিৎকার করছেন। আমি আবারও বলছি, আপনারা শুনুন। এই দেশ স্বাধীন হওয়ার প্রাককালে যদি ইতিহাস পর্যালোচনা করা হয়, আজকের যারা শাসক আছেন দেশের, তারা ছিলেন ব্রিটিশের পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। দেশের যদি একটি সংসদে আইন পাস করা হয়, যারা দেশের